হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা নতুন এসছো, প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে, টেন্টেটিভ এক্সাম ডেট এবং কিছু কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আরও অনেক কিছু রয়েছে। পুরো ডিটেলসে আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। তো চলো এক এক করে তোমাদের জানিয়ে দেব যে এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি কি প্রয়োজন হবে, ডকুমেন্টস লাগবে কিনা, ঠিক আছে, এবং তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই সমস্তটা তোমাদের কিন্তু জানিয়ে দেব। তো চলো দেরি না করে পিডিএফটা নিয়ে ডিসকাস করা যাক। তো দেখো আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের একটা নোটিশ পাবলিশড হয়েছে এবং আরেকটা নোটিশ পাবলিশড হয়েছে যে তবে কবে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমাদের আমি বলেছিলাম যে মার্চ, কিংবা একটা নোটিশ দেখিয়েছিলাম যেখানে কিন্তু ফেব্রুয়ারি আর মার্চে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো ফর্ম ফিল আপ স্টার্টের যে নোটিশটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আগে যে এক্সামের জন্য কি কি রুলস রয়েছে সেগুলো তোমাদের, এবং ফর্ম ফিল আপের কি কি রুলস রয়েছে, কি কি ইনস্ট্রাকশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, সেগুলো তোমাদের এক এক করে দেখাবো। দেখো তোমাদের জন্য প্রথমেই একটা বলে রাখি, একটা বড় সুখবর হচ্ছে, যেটা হচ্ছে এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু এবছর কোনো আপার এজ লিমিট নেই। অর্থাৎ তোমাদের যারা একটু এজেড রয়েছো বা হচ্ছে, ঠিক আছে, তো তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এক্সামে বসতে পারবে। তো এটাই তোমাদের কাছে একটা বড় সুযোগ। তো যাই হোক, আর কি কি চেঞ্জ হয়েছে আগের বারের থেকে সেই সমস্ত কিছু তোমাদের বলবো। দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো তোমাদের বলি। দেখো 1 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলি অনলাইন। ঠিক আছে, তোমাদের অনলাইনেই হচ্ছে ফর্মটা ফিল আপ হবে এবং এখানে একটা অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল অনলাইন অনলি দেওয়া রয়েছে ওয়েবসাইট, সেটা তোমরা দেখে নাও www.wbjeb.nic.in or www.wbjebb.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা তোমরা ফোনে এবং কোনো হচ্ছে সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। 3 নম্বরে রয়েছে ডু নট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করা এক্ষেত্রে যাবে না। ঠিক আছে, 4 নম্বরে রয়েছে, এটা তোমাদের যাদের এখনো পর্যন্ত নেই, মানে ইমেল আইডির কথা বলছি, তো তোমরা কিন্তু একটা ইমেল আইডি বানিয়ে রাখো, কেননা ফর্মটা ফিল আপ করতে হলে একটা ইমেল আইডি লাগবে। তো প্রথমেই লাগবে একটা মোবাইল নাম্বার। সবারই এখনকার ফোন রয়েছে, মোবাইল নাম্বার তো সবারই থাকবে, বাট অনেকেই এখনো পর্যন্ত তোমরা জিমেল আইডি মানে ইমেল আইডি হচ্ছে বানাওনি। তো তোমরা একটা এখন থেকে ইমেল আইডি বানিয়ে রাখো, তোমাদের একটা ইমেল আইডি লাগবে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করতে হলে। 5 নম্বরে দেখো বলা রয়েছে যে আর কি কি ডিটেইলস রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার্ড অ্যান্ড সাবমিটেড। ঠিক আছে, এগুলো তোমাদের সাবমিট করতে হবে। আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে তোমাদের কিন্তু অন্য কোনো এগুলো ছাড়া আর কিছু ডকুমেন্টস এখন কিন্তু লাগবে না অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। আর এখানে হচ্ছে তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। তো ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে তোমাদের বলে দেব কিভাবে কি করবে। এখন শুধু এতটুকুই জেনে রাখো যে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ হবে এবং একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর তোমাদের আমি বললাম দুটো জিনিস, যে মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল আইডি তোমাদের লাগবে। আর এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু লাগবে না। সো তোমরা যারা 12-এ মানে এক্সাম দিয়েছো, এইচএস এক্সাম দিয়েছো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা সুখবর, যেটা হচ্ছে কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ তোমাদের এজের কোনো ব্যাপার নেই, সকলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ফর্মটা ফিল আপ করার জন্য কি লাগবে দেখো,
আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ঠিক আছে, সিগনেচারের একটা স্ক্যান কপি লাগবে। আর তোমাদের কিন্তু অন্য ফর্ম ফিল আপগুলোতে যেমন হচ্ছে এডিটের অপশন থাকে, তো এক্ষেত্রে কোনো এডিটের অপশন নেই। সো তোমরা কিন্তু ভালো করে নামের স্পেলিংগুলোতে অনেক সময় মিস্টেক হয়ে যায়, তো নামের স্পেলিংগুলো দেখে তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করবে, বারবার দেখে তারপর কিন্তু ফাইনাল সাবমিশন করবে, কেননা এক্ষেত্রে কোনো এডিটের অপশন দেবে না। সো তোমাদের কিন্তু দেখে ফর্মটা ফিল আপ করতে হবে, খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করবে। 9 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিজ কত লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 300 রুপিস ফর SC ST OBC A OBC B EWDS orphan candidates and 400 rupees for only all other candidates, ঠিক আছে, তোমাদের অর্থাৎ 300 টাকা লাগবে SC ST OBC A OBC B EWS অরফান যারা রয়েছে তাদের জন্য, এবং 400 টাকা আদার ক্যাটাগরিজের জন্য লাগবে। এক্ষেত্রে তোমরা কিন্তু ফর্মটা পেইড করতে পারবে নেট ব্যাংকিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর ওয়ার কোড অর ইউপিআই, ঠিক আছে, এগুলোর মধ্যে তোমরা কিন্তু মানে পেমেন্ট পেইড করতে পারবে। Do not wait for the last day to make fee payment to avoid payment failure, ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে লাস্ট ডেট অবধি তোমরা কিন্তু ওয়েট করবে না, তার আগেই হচ্ছে মানে পেমেন্ট করার চেষ্টা করবে, কেননা তখন কিন্তু ফেলিওর হতে পারে, তো তখন কিন্তু আর হাতে তোমাদের টাইম থাকবে না, তাই হাতে টাইম নিয়ে তোমরা সমস্ত কাজগুলো করবে। আর ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব, আগে এই নোটিশে কি কি বলা রয়েছে সেগুলো তোমাদের পুরো ডিটেলসে বলে নিই, ঠিক আছে। আর এখানে তোমাদের মানে তোমাদের যে এক্সাম হবে এক্সামের ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো দেখে নাও এরপর কি বলা রয়েছে। তো এখানে দেখো তোমাদের যে 2.2 তে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ANM GNM এর টেন্টেটিভ এক্সাম ডেট, তোমাদের আগেই আমি বলেছি, আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে। 14/7/2024 তোমাদের কিন্তু সানডে এক্সাম হবে, এটা টেন্টেটিভ ডেট, মানে এই ডেটে এটাই হচ্ছে এক্সপেক্টেড ডেট, এবং তোমাদের কিন্তু 12টা থেকে 1টা 30 পর্যন্ত এক্সাম হবে, 12টা থেকে 1টা 30, ঠিক আছে। এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো লাইফ সায়েন্সে হচ্ছে 30 নম্বর অফ কোশ্চেন হচ্ছে 30, প্রত্যেকটা মানে ক্যাটাগরি 1-এ রয়েছে ইচ কোশ্চেনে 1 নাম্বার, ক্যাটাগরি 2-তে রয়েছে ফুল মার্কস রয়েছে ইচ কোশ্চেনে 2 মার্কস, ঠিক আছে। তো এই ক্যাটাগরি 1-2 মিলে লাইফ সায়েন্সে রয়েছে 40 এবং টোটাল মার্কস রয়েছে 50, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে রয়েছে দেখো ক্যাটাগরি 1-এ 15, ক্যাটাগরি 2-তে 5, টোটাল নাম্বার অফ কোশ্চেন 20 আর টোটাল মার্কস রয়েছে 25। বেসিক ইংলিশে রয়েছে ক্যাটাগরি 1-এ 15 এবং টোটাল নাম্বার অফ কোশ্চেনে রয়েছে 15 আর টোটাল মার্কস রয়েছে 15। ম্যাথামেটিক্সে রয়েছে 10, জেনারেল নলেজে রয়েছে 10, লজিক্যাল রিজনিংয়ে রয়েছে 5, টোটাল হচ্ছে তাহলে 85, এখানে নাম্বার অফ কোশ্চেনে রয়েছে 15 আর টোটাল নাম্বার অফ কোশ্চেনে রয়েছে 100, টোটাল মার্কস রয়েছে 115, ঠিক আছে, 115। তো তোমরা এটা মানে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার এটা তোমরা বুঝে গেলে সকলে একটু ভালো করে পড়ে নেবে এই পিডিএফটা, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে বলো বা ফেসবুক পেজে বলো বা হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলেও কিন্তু তোমাদের আমি দিয়ে দিতে পারবো, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা জানো এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে, আর প্রত্যেকটা কোশ্চেন MCQ টাইপ হবে, এটা তোমরা জানো। তো এখানে দেখো অ্যানসারিং এক্সামিনেশনের জন্য মোড অফ অ্যানসারিং ইন দ্য এক্সামিনেশনের জন্য কিছু রয়েছে, OMR সিট তোমাদের ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত মানে নতুন এবছর এক্সাম দেবে তাদের জন্য, বাট যারা আগে দিয়েছো তারা তো জানোই। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কস থাকে, নেগেটিভ মার্কিং থাকে, তোমরা জানো 1/4 নাম্বার হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক থাকে, ঠিক আছে। আর ক্যাটাগরি 2-তে হচ্ছে 1 or more options is are correct, ঠিক আছে। তো যাই হোক এগুলো তোমরা একটু দেখে নেবে, আর কি কি বলা রয়েছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের এক্ষেত্রে জোনগুলো জানতে হবে, এক্সামিনেশন সেন্টারের যে জোনগুলো কোন কোন জোনে হচ্ছে এবং কোন ডিস্ট্রিক্টে কটা জোন রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো।
এক্ষেত্রে দেখো এলিজিবিলিটি অফ একাডেমিক কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু 12 পাসড আউট হতে হবে। যারা 12 এক্সামিনেশন দিয়েছো তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ক্রাইটেরিয়াতে রয়েছে এএনএম শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, আর জিএনএম হচ্ছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এক্ষেত্রে তোমাদের আগেই বললাম যে আপার এজ লিমিট কোনো নেই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আর নেপালি জানতে হবে। আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের বললাম যে 12 পাস আউট হতে হবে, আর উইথ অ্যাট লিস্ট 40% মার্কস ইন এগ্রিগেট, তোমাদের 40% মার্কস চেয়েছে। ইংলিশে হচ্ছে মানে ইংলিশটা যাই হোক, ইংলিশে মাস্ট পাস লেখা আছে ইন ইংলিশ এইচএসে, ঠিক আছে। ভোকেশনাল স্ট্রিম থেকেও হচ্ছে তোমরা যারা ভোকেশনাল থেকে রয়েছো তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্রিম থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর্টস সায়েন্স কমার্স অ্যান্ড ভোকেশনাল। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস একটা সার্টিফিকেট চাই, ঠিক আছে। আর ওয়েবসাইটটা তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি যে কোন ওয়েবসাইটে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম মানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ হবে। এক্ষেত্রে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। মেন যে ইনস্ট্রাকশন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপে শুধুমাত্র নেম, মাদার্স নেম, ফাদার্স নেম এবং তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে তোমাদের ফটোকপি লাগবে, বলেছি যে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে এবং সিগনেচারের স্ক্যান কপি লাগবে, ঠিক আছে। এগুলোই তোমাদের লাগবে। ডেট অফ বার্থ হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে। তো যাই হোক, এরপর তোমাদের আমি জোনগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জেনারেল রুলস অ্যাবাউট ডকুমেন্টস নিয়ে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর তোমাদের এই যে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু লাগবে, ঠিক আছে। এই যে এটা দেখে নাও, এটা তোমাদের লাগবে। চলো এবার নেক্সট তোমাদের কি লাগবে, মানে কি কোন কোন জোনগুলোতে তোমাদের এক্সামিনেশন সেন্টার সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে লেখা রয়েছে। আলিপুরদুয়ারের জোন রয়েছে আলিপুরদুয়ার। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দুটো জোন রয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুর, ঠিক আছে। বীরভূম থেকে রয়েছে বোলপুর সুরি। কোচবিহার থেকে রয়েছে কোচবিহার। দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছে বালুরঘাট। দার্জিলিং থেকে রয়েছে কুর্সিয়ং এবং শিলিগুড়ি। হুগলি থেকে রয়েছে আরামবাগ, ব্যান্ডেল, চিনসুরা আর হচ্ছে শ্রীরামপুর। হাওড়া থেকে রয়েছে হাওড়া ময়দান, শিবপুর। তারপর রয়েছে সালকিয়া, ব্যালি, উত্তরপাড়া, ঠিক আছে। আরো রয়েছে দেখো সাঁতরাগাছি, ডমজুর, আর রয়েছে উলুবেড়িয়া। জলপাইগুড়ি থেকে রয়েছে জলপাইগুড়ি। ঝাড়গ্রাম থেকে রয়েছে ঝাড়গ্রাম। কালিম্পং থেকে রয়েছে কালিম্পং। কলকাতা থেকে রয়েছে সেন্ট্রাল কলকাতা, ঠিক আছে। এখানে নামগুলো দেওয়া রয়েছে। নর্থ কলকাতা থেকে রয়েছে সল্ট লেক, নিউ টাউন, সল্ট লেক, লেক টাউন, নিউ টাউন, রাজারহাট, এগুলো রয়েছে। সাউথ কলকাতা থেকে রয়েছে দেখো বালিগঞ্জ, মিন্টো পার্ক, ভবানীপুর, টালিগঞ্জ, যাদবপুর, ঠিক আছে। ওয়েস্ট কলকাতা থেকে রয়েছে জোকা, বেহালা, আলিপুর, ছেতলা। তারপর রয়েছে দেখো বজবজ, এগুলো রয়েছে। মালদা থেকে রয়েছে মালদা, মুর্শিদাবাদ থেকে রয়েছে বহরমপুর, তারপর হচ্ছে জিয়াগঞ্জ, ঠিক আছে। এছাড়াও রয়েছে রঘুনাথগঞ্জ। নদিয়া থেকে রয়েছে কল্যাণী, কৃষ্ণনগর, নবদ্বীপ। নর্থ চব্বিশ পরগনা থেকে রয়েছে অশোকনগর, বারাসাত, আলিপুর, মধ্যগ্রাম, বারাসাত, ঠিক আছে। এছাড়াও নর্থ চব্বিশ পরগনা থেকে রয়েছে ব্যারাকপুর। তারপর রয়েছে দেখো বসিরহাট। পশ্চিম বর্ধমান থেকে রয়েছে আসানসোল, দুর্গাপুর। আর পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে গড়বেথা, খড়গপুর এবং মেদিনীপুর। পূর্ব বর্ধমান থেকে রয়েছে বর্ধমান, কন্টাই। আর হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে কন্টাই, হলদিয়া, তমলুক, ঠিক আছে। পুরুলিয়া থেকে রয়েছে পুরুলিয়া। এগুলো জোনগুলো তোমরা জেনে নাও। সাউথ চব্বিশ পরগনা থেকে রয়েছে গড়িয়া, সোনারপুর, বারুইপুর, জয়নগর। উত্তর দিনাজপুর থেকে রয়েছে রায়গঞ্জ। তো এরপর তোমাদের ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল জোন দেখো হাওড়া, ময়দান, শিবপুর, ঠিক আছে। সালকিয়া, ব্যালি, উত্তরপাড়া, সাঁতরাগাছি, ডমজুর। কলকাতাতে রয়েছে সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা, সল্ট লেক, সাউথ কলকাতা, ঠিক আছে। নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, এগুলো তোমরা জেনে রাখো। আর ওএমআর সিটটা তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি। এই যে ওএমআর সিট তোমরা কিভাবে মানে ওএমআর সিটে হচ্ছে যেটা তোমাদের অ্যান্সার হবে দেখো এইভাবে কিন্তু করতে হবে। তো এটা হচ্ছে ওএমআর সিট, তোমরা দেখে নাও ভালো করে। যারা এক্সাম দিয়েছো তারা তো জানোই, বাট যারা এবছর নতুন দেবে তাদের জন্য এটা।
পরে আমি তোমাদের ডিটেলসে আরো ভালো করে বুঝিয়ে দেব। আজকে শুধু তোমাদের এটাই দেখাবার ছিল যে কিভাবে কি তোমরা মানে এই ফর্মটাতে কি বলা রয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করছি যে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে। তো যারা এই ভিডিওটা দেখছো তারা হচ্ছে নেক্সট ভিডিওটা কিন্তু দেখবে, তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে কবে থেকে স্টার্ট হবে, লাস্ট ডেট কবে রয়েছে, ঠিক আছে? আর হচ্ছে এক্সাম, সেখানে সমস্ত কিছু ডিটেলে বলা রয়েছে। তো সেই পিডিএফটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করছি। আজকের সেশন এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা এবছর মানে 12 পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা আদার্স ক্যান্ডিডেট রয়েছো যারা এএনএম জিএনএম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এইখানে আমি কিন্তু পুরো ডিটেলস তোমাদের বলে দিয়েছি। আর হচ্ছে এক্সামের তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার নিয়ে কিন্তু আমি ডিসকাস করছি আমার চ্যানেলে। সো তোমরা চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।